কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল পৃথিবীর কোনো এক অজানা প্রান্তে দুটি সুউচ্চ পর্বতের মাঝখানে গলিত তামা আর লোহার তৈরি এক দুর্ভেদ্য প্রাচীরের আড়ালে বন্দী হয়ে আছে এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক জাতি? কারা তারা, যারা হাজার হাজার বছর ধরে প্রতিদিন সেই প্রাচীর ভাঙার চেষ্টা করছে, কিন্তু সূর্যোদয়ের সাথে সাথেই তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে? কি সেই রহস্যময় শব্দ যা উচ্চারণ না করার কারণে তারা আজও মুক্ত হতে পারছে না? আর কে সেই পরাক্রমশালী ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন এক মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন যা পৃথিবীর বুক থেকে এক নিষ্ঠুর অত্যাচারী জাতিকে চিরতরে বিচ্ছিন্ন করে দিয়েছিল? হ্যাঁ, আজ আমরা প্রবেশ করব পবিত্র কোরআনের সূরা আল কাহাফে বর্ণিত সেই রহস্যময় অধ্যায়ে, যেখানে লুকিয়ে আছে জুলকারনাইন বাদশাহ এবং ইয়াজুজ মাজুজের গা শিউরে ওঠা ইতিহাস, যা কেবল একটি গল্প নয়, বরং ভালো এবং মন্দের চিরন্তন লড়াই, অহংকার ও কর্মফলের এক অকাট্য দৃষ্টান্ত। বহু শতাব্দী আগের কথা, যখন পৃথিবী ছিল বিশাল এবং এর সীমানা ছিল মানুষের কল্পনারও বাইরে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন অত্যন্ত সৎ, আল্লাহ ভীরু এবং ন্যায়পরায়ণ শাসককে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। তার নাম ছিল জুলকারনাইন, যার অর্থ দুই শিংওয়ালা বা দুই যুগের অধিকারী। তিনি ছিলেন এমন এক শাসক যিনি ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যাননি, বরং তার ক্ষমতাকে তিনি ব্যবহার করেছিলেন মজলুমের সহায়তায় এবং জালিমের পতন ঘটাতে। এটিই হল কর্মফলের বা ইনএসকেপেবল কার্মার প্রথম ধাপ, যেখানে একজন প্রকৃত নেতার চরিত্র তার ন্যায়ের মানদণ্ড দিয়ে বিচার করা হয়। জুলকারনাইন তার সুবিশাল সৈন্যবাহিনী নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সফর শুরু করলেন। তিনি প্রথমে পশ্চিম দিকে পৌঁছালেন, যেখানে দেখলেন সূর্য এক কর্দমাক্ত জলাশয়ে অস্ত যাচ্ছে এবং সেখানে এক অবাধ্য জাতিকে পেলেন। আল্লাহ তাকে অধিকার দিলেন তাদের শাস্তি দেওয়ার বা ক্ষমা করার। তিনি ঘোষণা করলেন, যারা জুলম করবে তাদের তিনি কঠোর শাস্তি দেবেন এবং আখেরাতেও তাদের জন্য রয়েছে ভয়াবহ আযাব, আর যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। এই পরম ন্যায় বিচারের নীতি প্রতিষ্ঠা করে তিনি পুনরায় যাত্রা শুরু করলেন এবং পূর্ব দিকে সূর্যোদয়ের স্থানে পৌঁছালেন, যেখানে এমন এক জাতির দেখা পেলেন যাদের রোদ থেকে বাঁচার জন্য কোনো আড়াল বা আচ্ছাদন ছিল না। সেখানেও তিনি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করলেন। এরপর তিনি তৃতীয় এক রহস্যময় পথের দিকে অগ্রসর হলেন, যা তাকে নিয়ে গেল এমন এক দুর্গম পার্বত্য অঞ্চলে, যেখানে দুটি বিশাল পাহাড়ের মাঝখানে বাস করত এক অসহায়, দুর্বল এবং ভীত সন্ত্রস্ত জাতি। এই নিরীহ জাতিটি ছিল চরম মজলুম, যারা বাদশাহের ভাষা প্রায় বুঝতেই পারছিল না, তবু ইশারা ইঙ্গিতে তারা তাদের চরম দুর্দশার কথা তুলে ধরল। তারা জানাল পাহাড়ের ওপারে বাস করে এক হিংস্র জাতি, যাদের নাম ইয়াজুজ এবং মাজুজ। এরা কোনো সাধারণ মানুষ নয়, বরং পৃথিবীতে চরম বিপর্যয় সৃষ্টিকারী এক অশুভ শক্তি। তারা যখনই পাহাড় পার হয়ে এপারে আসে, তখন তারা ফসলের মাঠ ধ্বংস করে, বাড়িঘর জ্বালিয়ে দেয় এবং নিরীহ মানুষদের ওপর পাশবিক অত্যাচার চালায়। এই ইয়াজুজ এবং মাজুজ হল মানব ইতিহাসের সবচেয়ে বড় জালিমদের প্রতীক, যারা তাদের পাশবিক শক্তি ও সংখ্যার আধিক্যের কারণে চরম অহংকারী হয়ে উঠেছিল। তারা ভেবেছিল তাদের এই অনাচার ও ধ্বংসলীলার কোনো শেষ নেই, তাদের থামানোর মতো কেউ নেই। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে প্রকৃতির এক অমোঘ নিয়ম বা ডিভাইন রেট্রিবিউটিভ জাস্টিস রয়েছে, যেখানে জালিমের পাপের ঘড়া পূর্ণ হলে মহাবিশ্ব নিজেই তার ভারসাম্য ফিরিয়ে আনে। জালিমরা তাদের নিজেদের লোভ, অহংকার এবং ধ্বংসাত্মক প্রবৃত্তির কারণেই শেষ পর্যন্ত এমন এক ফাঁদে পতিত হয়, যেখান থেকে তাদের আর কোনো নিস্তার থাকে না। এই দুর্বল জাতিটি জুলকারনাইনকে একটি প্রস্তাব দিল। তারা বলল, হে জুলকারনাইন, আমরা আপনাকে আমাদের সমস্ত ধন সম্পদ এবং কর প্রদান করব। এর বিনিময়ে আপনি কি আমাদের এবং এই ভয়ঙ্কর ইয়াজুজ মাজুজের মাঝখানে একটি মজবুত প্রাচীর নির্মাণ করে দেবেন, যাতে তারা আর কখনো আমাদের ওপর অত্যাচার করতে না পারে? এই প্রস্তাবের মধ্যে লুকিয়েছিল এক গভীর শিক্ষণীয় বিষয়। মজলুম মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তারা তাদের সর্বস্ব দিয়ে হলেও মুক্তি চায়।
কিন্তু জুলকারনাইন ছিলেন একজন আধ্যাত্মিক এবং খাঁটি ঈমানদার বাদশাহ। তিনি তাদের ধন সম্পদের প্রস্তাব বিনীতভাবে প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আমার পালনকর্তা আমাকে যে ক্ষমতা, সম্পদ এবং রাজত্ব দিয়েছেন তা তোমাদের এই করের চেয়ে অনেক উত্তম। আমি তোমাদের অর্থ চাই না, তবে তোমরা আমাকে তোমাদের শারীরিক শ্রম এবং শক্তি দিয়ে সাহায্য করো। আমি তোমাদের এবং তাদের মাঝখানে এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে দেব। জুলকারনাইনের এই নিঃস্বার্থ এবং সৎ উদ্দেশ্যই তাকে ইতিহাসের পাতায় এক অমর নায়কে পরিণত করেছে। তিনি সেই দুর্বল লোকগুলোকে নির্দেশ দিলেন বিশাল আকারের লোহার পাত বা খণ্ড সংগ্রহ করে আনতে। যখন লোহার খণ্ডগুলো এনে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা স্থানটি সম্পূর্ণভাবে ভরাট করে পাহাড়ের চূড়ার সমান উঁচু করা হলো, তখন তিনি নির্দেশ দিলেন, তোমরা হাঁপড়ে আগুন দিয়ে এতে ফুঁক দিতে থাকো। যখন সেই বিশাল লোহার স্তূপ আগুনে উত্তপ্ত হয়ে লাল বর্ণ ধারণ করল, তখন বাদশাহ জুলকারনাইন বললেন, এবার গলিত তামা নিয়ে আসো, আমি এর ওপর ঢেলে দিই। গলিত তামা এবং লোহার এই অভূতপূর্ব মিশ্রণ এমন এক অকল্পনীয় শক্ত এবং মসৃণ প্রাচীরের জন্ম দিল, যা ইয়াজুজ এবং মাজুজের মতো হিংস্র জাতির পক্ষে আর আরোহণ করা বা ছিদ্র করা সম্ভব হল না। এভাবেই মহাবিশ্বের অমোঘ ন্যায়ের শাসন বা পোয়েটিক জাস্টিস প্রতিষ্ঠিত হল। যারা একদিন দুর্বলদের ওপর তাদের পাশবিক শক্তির দম্ভ দেখাত, আজ তারা নিজেদেরই তৈরি করা পাপের দেয়ালের পেছনে চিরতরে বন্দী হয়ে গেল। তাদের এই বন্দী দশা কোনো সাধারণ শাস্তি নয়, এটি হলো অহংকারী জালিমদের জন্য এক ঐশী দৃষ্টান্ত। ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই প্রাচীর ভাঙার চেষ্টা করে। সারাদিন হাড় ভাঙার খাটুনির পর যখন তারা প্রাচীরটি ফুটো করার দ্বারপ্রান্তে পৌঁছায়, তখন তাদের সর্দার বলে, আজ থাক, কাল এসে বাকিটা ভেঙে আমরা বের হয়ে যাব। কিন্তু তাদের চরম অহংকার এবং ঈশ্বরের প্রতি অবিশ্বাসের কারণে তারা ইনশাআল্লাহ বা যদি আল্লাহ চান কথাটি উচ্চারণ করতে ভুলে যায়। ফলশ্রুতি, পরদিন সকালে এসে তারা দেখে যে প্রাচীরটি আগের মতোই সম্পূর্ণ এবং আরও বেশি মজবুত হয়ে গেছে। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্রষ্টার ইচ্ছা ছাড়া অহংকারী জালিমের কোনো পরিকল্পনাই সফল হতে পারে না। জালিম তার নিজের অহংকারের বেড়াজালেই অনন্তকাল ধরে ঘুরপাক খায়। অন্যদিকে মজলুম পায় শান্তি এবং নিরাপত্তার সম্মানজনক জীবন। এভাবেই ভালো এবং মন্দের লড়াইয়ে শেষ পর্যন্ত ন্যায়েরই জয় হয়। তবে এই বন্দিদশা চিরস্থায়ী নয়। শেষ বিচারের আগে আল্লাহর নির্ধারিত সময়ে তারা প্রাচীর ভেঙে বের হবে এবং ধ্বংসলীলা চালাবে। অবশেষে ঐশী হস্তক্ষেপে মহামারীর মাধ্যমে তাদের সমূলে বিনাশ করা হবে। এটিই হলো ইসলামের এক গভীর শিক্ষণীয় সত্য। অন্যায়ের সাময়িক আস্ফালন থাকলেও চূড়ান্ত পরিণতিতে জালিমের ধ্বংস অনিবার্য।